দেশে হামসহ ১০ ধরনের রোগের টিকার সংকট রয়েছে। টিকা কিনতে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই পাওয়া যাবে ভ্যাকসিন। রাজশাহীতে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিসি। হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন তারা। কেনার আগে দেখে নিলেই জিতবেন। হস্তান্তর করেন ৩টি ভেন্টিলেটর মেশিন। পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, দেশের বিভিন্ন স্থানে হাম সংক্রমণ এলাকা শনাক্ত করে শিশুদের শরীরে ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের নতুন ভ্যারিয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বিশেষজ্ঞ টিম। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা জাতীয় এটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে এগুলার জন্য আমাদের একটা টেকনিক্যাল প্ল্যান তৈরি করে দেওয়ার জন্য।